আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তো এই পর্যায়ে আমি যশোর বোর্ড 2020 এর 1 নম্বরের উইথ ক্লু যেটি দেওয়া আছে সেটা সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। উপরে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের এখানকার এ থেকে শুরু করে যে পর্যন্ত যে 10টা গ্যাপ দেওয়া আছে এই 10টা গ্যাপ পূরণ করতে হবে। তো প্রথমে বলা আছে যে এ টিচার ইজ কম্পেয়ার্ড উইথ আর্কিটেক্ট। তো এ টিচার ইজ কম্পেয়ার্ড, তো এখানে এই উপরের ওয়ার্ডগুলোর মধ্যে কোনটা বসবে সেটা আমরা বসাবো। তো দেখো এখানে বলছে যে ইজ কম্পেয়ার্ড, তো ইজ হচ্ছে বি ভার্ব আর কম্পেয়ার্ড হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। তো আমরা সচরাচর একটা রুল জানি যেটি হচ্ছে বি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে সাধারণত অ্যাডভার্ব ব্যবহৃত হয়, অর্থাৎ এখানে অ্যাডভার্ব বসবে। তো এ টিচার ইজ কম্পেয়ার, তো আমরা উপরে ওয়ার্ডগুলোতে দেখব কোথায় অ্যাডভার্ব আছে। তো আমরা দেখতেছি এখানে অফেন একটা অ্যাডভার্ব। তো এ টিচার ইজ অফেন, তাহলে অ্যান্সার হবে এখানে অফেন। তাহলে আমরা রুলটা জানলাম যে বি ভার্ব এবং মূল ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে। এরপর বসে উইথ আর্কিটেক্টস। তো আর্কিটেক্ট এখানে বলছে আর্কিটেক্টটা নাউন, তো নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে এবং এই আর্টিকেলটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে আমরা দেখলাম এখানে আর্টিকেল আছে দা এবং অ্যান, তো এর মধ্য থেকে এখানে ব্যবহৃত হবে অ্যান। কেন অ্যান ব্যবহৃত হচ্ছে? আর্কিটেক্টস এর এ হচ্ছে ভয়েল, সো সেই হিসেবে এখানে অ্যান বসতেছে। এরপরে বলছে যে হি ইজ কল্ড আর্কিটেক্ট অফ। তো এখানে দেওয়া আছে যে হি ইজ কল্ড আর্কিটেক্ট অফ এ নেশন। তো এখানে দেখা আর্কিটেক্ট অফ, তো এইখানে যে বিষয়টা আসতেছে অর্থাৎ একটা রুল জানবো। তো চলো আমরা রুলটা নিয়ে আলোচনা করি। তো যে রুলটা আসতেছে এখানে আমরা রুলটা জানবো এভাবে যে দা প্লাস নাউন প্লাস অফ, অর্থাৎ এখানে অফ থাকলে তার আগে নাউন বসবে এবং নাউনের আগে কি বসবে? দা। তাহলে দা প্লাস নাউন প্লাস অফ, অর্থাৎ আমরা অফের আগে নাউন পাবো, নাউনের পরে আগে কি হবে? নাউনের আগে হবে দা। তো সেই হিসেবে আমাদের অ্যান্সারটা আসতেছে যে এখানে অফ আছে, অফের আগে নাউন, আর্কিটেক্ট নাউন, নাউনের আগে নিঃসন্দেহে কি হবে? দা হবে। ওকে, নেক্সট যে সেন্টেন্সটা সেটা বলা আছে যে হি ইজ দ্য লাইট অফ। এখানে কি হতে পারে? হি ইজ দ্য লাইট অফ অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল। তো এই রুলটা এভাবে আমরা জানবো যে অ্যান্ডের আগে দেওয়া আছে যে গ্যাপ, অর্থাৎ আমরা এখানে বুঝতে পারতেছি যে অফ প্রিপোজিশনের পরে সাধারণত গ্যাপ আছে। তো প্রিপোজিশনের পরে আমরা এখানে মানে আমাদের মতো করে ফুল স্টপ ধরে এখানে বোঝাবো এভাবে যে এই সেন্টেন্সটা শেষ হয়ে গেছে। সেই হিসেবে আমরা রুলটা এভাবে পড়বো যে প্রিপোজিশনের পরে একটি ওয়ার্ড থাকলে সেটি কি হয়? নাউন হয়। তাহলে আমরা এটা দিব নাউন। ওকে, আচ্ছা এখানে অফ হিসেবে আমরা যদি ধরি তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি যে অফের পর নাউন বসে। তো হি ইজ দ্য লাইট অফ, আমরা এখানে নাউন পাচ্ছি কি? যে লার্নিং, এখানে পাওয়া যাচ্ছে যে লার্নিং। তো লার্নিং এটা নাউন, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটি নাউনে পরিণত হয়। সেই হিসাবে আমরা এখানে অ্যান্সার নিব লার্নিং। অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল, এখানে আছেন সিটিজেন, তো কি হতে পারে? দেখো সিটিজেন্সটা নাউন, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ এখানে
কোনটা দেওয়া আছে দেখো, ইন ডার্ক দ্য ফার্ম অ্যান্ড লার্নিং অফ এন আওয়ার দ্যাট অর্দি, তাহলে অর্দি হচ্ছে অ্যাজেটিভ। দেখো কত সহজ, এখানে কিন্তু আমরা অর্থ ছাড়াই অনেক অ্যান্সার করতে পারতেছি। মানে অর্থ, অনেক স্টুডেন্ট অর্থের দিক থেকে একটু দুর্বল, সো এখানে অর্থ না করেই আমরা জাস্ট কিছু রুলস জানার মাধ্যমে এখানে আমরা অ্যান্সারগুলো সহজে করতে পারতেছি। আচ্ছা, এরপর বলছে বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট। তো আমরা সকলে জানি যে বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, এরপরে একটা কনজাংশন হিসেবে আমরা দ্যাট নিতে পারি। তো এখানে আমরা নিলাম কি দ্যাট। আচ্ছা, আমরা এই দ্যাটটাকে নিলাম। ওকে, এরপর বলছে যে টিচার আর নট হেল্ড ইন ডিউ রেসপেক্ট, এখানে ইন ডিউ রেসপেক্ট হবে। ওকে, আমরা ইন ডিউ রেসপেক্ট বিশেষ করে এটাকে ফ্রেজ হিসেবে ধরতে পারি। তাহলে ইন ডিউ রেসপেক্ট ইন সোসাইটি, তো সোসাইটি নাউন, নাউনের আগে সাধারণত পজিটিভ কেস হিসেবে আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে আওয়ার। তো আওয়ার সোসাইটি। তারপরে বলছে যে দে লিড এ হাম্বল লাইফ ইন দ্য মিডস অফ ওয়ান্ট, স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং ইন অর্ডার টু রিমুভ দ্য অফ। তাহলে আমরা ইতিপূর্বে দা এবং অফের মাঝখানে কি বসে সেটা আমরা জেনেছি। সো দা এবং অফের মাঝখানে আমরা বসাই কি, দা এবং অফের মাঝখানে আমরা কি বসাইছিলাম যে নাউন, তাহলে সেই হিসেবে এখানে আসবে নাউন। তো লার্নিং আমরা বসাইছি, তারপরে আমরা এখানে কোনো নাউন দেখতেছি না, তবে ডার্ককে নাউনে পরিণত করা যাবে। তাহলে ডার্ক থেকে আমরা যখন NESS অর্থাৎ নেস ইউজ করব, অর্থাৎ সাফিক্স যুক্ত করব, মানে ডার্কের পরে অর্থাৎ ডার্কের সাথে নেস যুক্ত করব, তখন সেটা কিসে পরিণত হবে, নাউনে পরিণত হবে। তাহলে আমরা দিব এখানে দ্য ডার্কনেস অফ ইলিটারেসি অ্যান্ড সুপারস্টিটিউশনস ড্যাশ দ্য সোসাইটি। অর্থাৎ এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে মানে শেষের যে অ্যান্সারগুলো পাই সেটা হচ্ছে মানে এটা বিশেষ করে আমার কাছে স্পষ্ট হয়ে ওঠে যে শেষের অ্যান্সারটা আমরা সবগুলো অ্যান্সার করার পর যেটা বাদ পড়ে সেটাই আমরা নেই। তাহলে সেই হিসেবে এখানে বাদ পড়তেছে কোনটা, ফ্রম, তাই তো, তাহলে এখানে ফ্রম হবে। ওকে, ফ্রম দ্য সোসাইটি। তো এই হচ্ছে আজকের সমাধান। তো আমি যদি সমাধানটা দেখাই তাহলে সমাধানটা হবে এইরকম। তো তোমরা সমাধানটা দেখে এখানে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো সমাধান হচ্ছে এইটা, প্রথমে হবে অফেন, তারপরে অ্যান, দ্য লার্নিং অর দি দ্যাট ইন আওয়ার ডার্কনেস ফ্রম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।